হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় সনদ আইনের গুরুত্ব আলোচনা করো। সনদ আইনের গুরুত্ব আলোচনা করো, এটি তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসসি এডুকেশনের জন্য পড়তে হবে। কি বলছে এখানে, উত্তরে কি বলছে, 1813 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ ভারতের শিক্ষার ইতিহাসে একটা কি করছে, নতুন যুগের সূচনা করেছে। সনদ আইন প্রবর্তিত হওয়ার ফলে কি হয়, ভারতের শিক্ষা ইতিহাসে একটা নতুন অধ্যায় সংযোজিত হয়। ভারতের শিক্ষা ব্যবস্থার একটি সুনির্দিষ্ট রূপ তখন থেকেই দেখতে শুরু করে ভারতবাসী। ভারতীয় শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের প্রস্তাব আজও গুরুত্বপূর্ণ। সেগুলো কি কি? এক নম্বরে বলছে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে কি হয়েছিল, গ্রান্টের প্রস্তাব আংশিকভাবে মেনে নেওয়ার ফলে মিশনারিদের ধর্মপ্রচার ও শিক্ষা বিস্তার ব্যাপারেও অনেকটা স্বাধীনতা দেওয়া হয়। ফলে মিশনারিরা কি করতে পারে, নতুন নতুন বই প্রকাশ করতে পারে। নারী শিক্ষা বিস্তারে তারা আগ্রহী হয়ে ওঠে। অনাথ আশ্রম প্রতিষ্ঠা করতে পারে। কাজে মিশনারিরা শুধু শিক্ষিত লোকের সমর্থন ও সহযোগিতা পেতে লাগেন। মিশনারিদের প্রতি কোম্পানির মনোভাব প্রীতিপূর্ণ হয়ে ওঠে এবং মিশনারিরা বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিতে থাকে। তার ফলে কি হয়, সনদ আইনের শিক্ষাধারাকে কি করে, তখন সরকারিভাবে শিক্ষা ব্যবস্থার প্রথম পদক্ষেপ বলা যেতে পারে। এখানেই কি হয়, ভারতীয় শিক্ষা সর্বপ্রথম কি হয়, সরকারি অর্থ মঞ্জুর করা হয়। 3 নম্বরে কি বলছে, সনদ আইনের 43 নং ধারায় ভারতের জনশিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এই বরাদ্দ অর্থ ব্যয় করার সম্পর্কে সনদ আইনে এক কি হয়, ব্যর্থব্যঞ্জক ভাষা ব্যবহার করা হয়েছিল। তার প্রচুর বিভ্রান্তির সৃষ্টি করেছিল। পরবর্তী অর্ধ শতাব্দী ধরে নিয়েই প্রবল বিতর্কের ঝড়ে বয়েছিল এই 43 নং ধারা। শিক্ষানীতির উদ্দেশ্যে শিক্ষার ভাষা, মাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও কি হয়েছিল, শিক্ষা বিস্তারের পদ্ধতি ইত্যাদি সম্বন্ধে প্রচুর বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন দলের মধ্যে তিক্ত দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। 4 নম্বর কি বলছে, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে প্রবর্তিত হয় তাতে আংশিকভাবে মেনে নেওয়া হয়েছিল যে ভারতবাসী শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের অর্থাৎ তৎকালীন ভারতের শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ন্যস্ত থাকে। তারপর কি হয়, 5 নম্বরে বলে সনদ আইনে প্রাচ্য শিক্ষা বিস্তারের পথকে অনেকখানি সুদূর করে দেওয়া হয়েছিল। ফলে কি হয়েছিল, পাশ্চাত্য শিক্ষার পরিবেশকে এক ধাপ এগিয়ে দেওয়া হয়েছিল। পাশ্চাত্য শিক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তখন কি ছিল, চার্টার আইন তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। 1813 খ্রিস্টাব্দের আইনের যেমন পরোক্ষভাবে বেসরকারি উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তেমনি আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে আজও সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি চলে আসছে। 7 নম্বর কি বলছে, সনদ আইনকে ভারতের ক্ষেত্রে এক যুগের অবসান আরেকটি নতুন যুগের প্রারম্ভ বলে ধরা হয়ে থাকে। কারণ কি, এর দ্বারা গ্র্যান্ট বা উইলবারফোর্সের আন্দোলন সমাপ্তি হয় এবং ভারতের অধিবাসীদের শিক্ষাদান কোম্পানির অবশ্য কর্তব্যের ধার্য হয়। বছরে নির্ধারিত পরিমাণ অর্থ ব্যয় বাধ্যতামূলক হয়ে ওঠে। তারপরে কি বলছে, 8 নম্বরে সনদ আইনের ধর্মনিরপেক্ষ শিক্ষার বীজ বপন করা হয়।
এখন কি হয়, স্বাধীন ভারতে তার রেশ অব্যাহত রয়েছে। বর্তমানে ধর্মনিরপেক্ষ স্বাধীন ভারতের কি হচ্ছিল, জাতীয় শিক্ষার একটি লক্ষ্য হিসাবে স্বীকৃত। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।